আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। হ্যাঁ, ওই সুন্নাহর কথা বলবো অল্প করে, যে সুন্নাহকে কোরবানি দেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম দিনকে আমরা বাছাই করি জুমার দিন। জুমার দিন বেড়াইতে যাব, মেহমান আসবে, জুমার দিন ছুটি আছে, ঘুরতে যাব, জুমার দিন একটু সময় পেয়েছি, দাড়িটা চাচবো, ওই একটা সুন্নাহিত পৃথিবীতে সুন্নাহ আরও বহু কিছু আছে। এমন সুন্নতকে আঁকড়ে ধরতে বলবো যে সুন্নতকে মানুষ বহু আগে বিসর্জন দিয়েছে ভালো ভালো কাজকর্মে। এক রাকাতে 3টা সিজদা চালু হয়ে যেতেও পারে এদেশে দুরুদের বদলে কবিতা, সুন্নতের বদলে ভালো ভালো কাজ। সুন্নতকে মেরে ফেলতে চায় ভালো কাজ দিয়ে। আল্লাহর নবীর দেওয়া ভালো কাজগুলো যথেষ্ট নয় এদের জন্য। সলাতের পর কতগুলো কাজ আছে, সবগুলো বাদ দিয়ে এরা নিজের একটা তৈরি করে নিয়েছে, এতেই কল্যাণ করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর একজন আরেকজন, হানাফি শাফি, মালাকি হাম্বলি, চিশতি সাবিরি, তরিকত হাকিকত, মারিফত শরীয়ত, এগুলো নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে। ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাব, তারা একজন আরেকজনের বিবাদে, একজন আরেকজনের ঝগড়া বিবাদে, নিজেদের দ্বন্দ্বে, নিজেদের কোন্দলে বিদ্বেষ পোষণ করেছে দ্বীনের প্রতি, ধর্মের প্রতি, আল্লাহর প্রতি, তার নবীর প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি। কেন? তাদের কাছে জ্ঞান এসেছিল, অথচ তারা বিদ্বেষ পোষণ করেছিল শুধু নিজেদেরকে জিতানোর জন্য। একজন থেকে আরেকজন উত্তম এইসব তর্ক বিতর্ক করে জ্ঞান আসার পরেও তারা মতৈক্য করেছিল। তারা ঝগড়া বিবাদে সবসময় মেতেছিল শুধু কে বেশি পারে, কার লোক বেশি, কে সুন্দর বলতে পারে, কার মাহফিলে মানুষ বেশি যায়। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, জেনে নাও দিনাজপুরবাসী, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই রয়েছে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য, আল্লাহর বন্দেগী। কামা ক্বাল আল্লাহু তাআলা মান ইউতিউর রাসূল, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, মান ইউতিউর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নিল। সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যে ডান হাতে খেলো সে আল্লাহর ইবাদত করলো, যে ছোট লোকমায় খেলো সে আল্লাহর ইবাদত করলো, যে বাম পায়ে টয়লেটে গেল আল্লাহর ইবাদত করলো, ডান পায়ে যে মসজিদে গেল আল্লাহর ইবাদত করলো, ডান হাতে যে খেলো আল্লাহর ইবাদত করলো, ডান কাত হয়ে যে শুইলো আল্লাহর ইবাদত করলো, বিসমিল্লাহ বলে যে খেলো আল্লাহর ইবাদত করলো, দাড়ি যে রাখলো আল্লাহর ইবাদত করলো, সালাম যে দিল আল্লাহর ইবাদত করলো, সালাম যে নিল আল্লাহর ইবাদত করলো। মান ইউতিউর রাসূল, রাসূল যা করেছে যে তা করে, ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি শুধু আল্লাহর ইবাদত করে, এর বাইরে কেউ নয়। ওয়া মান তাওয়াল্লা, আর যে ব্যক্তি রাসূল যা করেছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, সুন্নত মনে করে দাড়ি কেটে ফেলে, শুধু সুন্নত মনে করে বাম হাতে খায়, শুধু সুন্নত মনে করে ডান পায়ে টয়লেটে যায় নাকি যায় না সেটা যে পরোয়া করে না। কেন? দাড়ি কাটা কেন? সুন্নত তাই। সুন্নতে মুআক্কাদা পড়ে না কেন? সুন্নত তাই। টাকনুর উপরে কেন প্যান্ট পরে না? সুন্নত তাই। যে সবকিছুকে সুন্নত বলে তুচ্ছতাচ্ছিল্য করে। ওয়া মান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূলের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, কি হবে? ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ আপনার অনুসরণ না করে, আল্লাহ বলছেন যে আমি আপনাকে ওদের জন্য তত্ত্বাবধায়ক, পাহারাদার করে পাঠাইনি। করতে দেন, করতে দেন, করুক না তারা। মৃতদের সম্মান করুক গান গেয়ে, মৃতদের সম্মান করুক ফুল দিয়ে কবরে, অথচ আমওয়াতুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মৃত, প্রাণহীন। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে তাদের হাসর হবে। এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে হিসেবের দিন আসবে, কবে ফয়সালার দিন হবে, কবে বিচার হবে, তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মৃত, প্রাণহীন, তারা মৃত, প্রাণহীন। তারা জানে না তাদের জন্য কে দেওয়াল তৈরি করলো, তারা জানে না কে সেই দেওয়ালে ফুল দিল, তারা জানে না কে সেই দেওয়ালকে কেন্দ্র করে, একটা দিনকে কেন্দ্র করে গান গাইলো, নাচলো, রং বেরঙের কাপড় চোপড় পরে এসে ছেলে মেয়ে একাকার হয়ে তাদের যে সম্মান দিচ্ছে, they don't know, they know nothing. আমওয়াতুন গায়রু আহইয়া। কি হয়েছে মুসলিম জাতির? তারা কি তাদের মৃতদের সম্মান করতে শেখেনি? যিনি এসেছিল 23 বছর এই পৃথিবীতে দাওয়াত তাবলীগ দিয়ে গেছে, যিনি পরিপূর্ণ জীবন বিধান দিয়ে গেছে, তারা কি ওনার থেকে শিক্ষা নেবে না কিভাবে মৃতদের সম্মান করতে হয়, কিভাবে মৃতদের সম্মান করতে হয়? তারা আসছে মৃতদের সম্মান করতে, গান গেয়ে এনেছে।
এভাবে গান গাইলে নাকি, নাচলে নাকি সম্মান হয় মৃতদের। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। পরিস্থিতি এমন এক পর্যায়ে আসছে, কেউ কেউ এমন এমন পরিস্থিতি দিচ্ছে, তুমি কি বাঙালি নাকি মুসলমান? আরে বেটা, আমি জামশেদ মজুমদার, কুমিল্লা বাড়ি, বাংলাদেশি মুসলমান, তোর সমস্যা কি? আমি সাইডটা। হ্যাঁ, এরকম অপশন দিবার তুই কে? তুই কে রে এরকম ক্ষমতা? তুই কোন ক্ষমতা বান লোক রে? হ্যাঁ, তুই আমার মালিক, তুই আমার বানাইছস। আমার বাপের পাজরের হেরেজের এক বিন্দু তুচ্ছ পানি ছিল, সেটাকে তুই দিছিস, তুই বানাইছস সেটা। ওখান থেকে রক্ত মাংস হাড্ডি দিয়ে সুন্দরতম অভাবে তুই প্রেরণ করছিস আমাকে এই পৃথিবীতে, যে তুই আমাকে অপশন দিয়ে রাখছস জান্নাত নাকি জাহান্নাম। ওখানে অপশন চয়েস করা যায়। পরিস্থিতি আজকে এমন হয়ে গেছে, তুমি কি বাংলাদেশি নাকি মুসলমান? আবার আমি মুসলমান বাংলাদেশি, তোর সমস্যা কি বেটা? আমি বাংলাদেশি হিন্দু, তোর সমস্যা কি রে? আমি যদি জামশেদ হই, আমি বাপ, আমি খালু, আমি ফুফা, আমি মামা, আমি চাচা, আমি জ্যাঠা, আমি দুলা ভাই, আমি স্বামী, এত কিছু হইতে পারি। তুই কেন এখানে এমন অপশন দিবি যে আমি বাঙালি নাকি মুসলমান? আমি মুসলমানও বাঙালি, তোর সমস্যা কি? আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোনো মানুষের চাপে তা আমি গ্রহণ করব না। যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় জান বাঁচানোর জন্য, আমি মিথ্যা বলবো, এরপর বলবো আল্লাহ মিথ্যা কথা বলছি, তুমি দেখি আমি আল্লাহ, তুমি তাকে আমি শুনবো না। অথবা আমি বলবো যা, জানি বাঁচাইলাম না, তুই মেরে ফেল। দুটার একটা বলবো আমি। হয় আমি ভয় বলবো না 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 ভাই ভুল করছি ভাই, আর করবো না, আর করবো না। এরপর কম আল্লাহ তুমি জানো আমি 5 পয়সার দাম দিই না। অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি, তুই কি করবি কর। দুটার একটা বলবো আমি। তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মানে কি রে? তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে, কি বলিস? তুই নিঃশ্বাসের মালিক না, তুই জীবনের মালিক না, তুই জান্নাতের মালিক না, তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না, খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিসনি, এই জমিন তুই ছাদ বিছানা হিসেবে বানাসনি। তোকে ভয় পেয়ে চলতে হবে, বেঁচে থাকার মানে কি তাহলে? দিনী ভাইয়েরা, আমাদের পূর্বে কোনো মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি। এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে, এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি। তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা। মনে রাখবা, তোমার দাদা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে, মৃত্তিকায় মাটিতে পরিণত হয়েছে। তোমার বাবা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে। আফটার 20 ইয়ার্স তুমি নিজেও বৃদ্ধ হয়ে লাঠি ছাড়া হাঁটতে পারবা না। নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওমা আতাকুমুর রাসূল ইয়া নাস, হে মানুষ, যা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাসূল দিয়েছে যা, ফাখুযু, তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আন ফান্তাহু, আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো। আচ্ছা, কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো, বাংলাদেশি প্রবাসীরা, চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা, দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা, জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা, ধরে নেন কালকে জাপানের সরকার বলল চলো আমরা একটা দিবস করি, প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব, সবাইকে 1 বোতল করে মদ দেওয়া হবে আর পান করব। কেন? আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইবো, দুঃখ, এটা আমাদের দিবস হবে দুঃখ ভোলা দিবস। এই দিবসের নাম কি হবে? দুঃখ ভোলা দিবস। তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে, করতেই পারে, ঠিক না? জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো। কি দিবস? কি দিবস? তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মদ পানের জন্য? আরে হ্যাঁ, জবাব সুন্দর করে জোরে দাও। তুমি কি তোমার বাচ্চাকে মদ পানের জন্য দুঃখ ভোলা দিবসে অংশগ্রহণ করতে দিবা? কারণ জাপানের সরকার বলছে তাই। কেন দিবা না? কারণ তুমি মুসলিম জাপানি। তুমি কি জাপানি? অথবা জাপানি মুসলিম। তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোনো দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না, এই জন্য তুমি দিবা না, ঠিক না? তো মিউজিক হারাম কিনা? মিউজিক হারাম কিনা? ব্যাপারটা হারাম কিনা? তো তুমি তো তোমার বাচ্চাকে না করলে না যে বাবা আজকে গান গাইস না। ও, জাপানের সরকার বললে না, মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেন? না, ও আমি মনে হয় শহীদদের বিরোধিতা করছি না? হ্যাঁ রে ভাই, ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে, উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার, হে বৎস, আমি জীবন দিয়ে যাচ্ছি। আমি ব্যঙ্গ করতেছি না, যে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো। আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গিয়ে আমাকে স্মরণ করিও। কে, কোন শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিচে গিয়ে স্মরণ করিও, আমার আত্মা শান্তি কামনা করিও? আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষ কেউ মরে থাকে, নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে। কি জন্য? দোয়ার জন্য মরেছে। যাই হোক, আমি ব্যঙ্গ করছি না কাউকে, প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার। তবে অ্যাজ এ বিইং মুসলিম, আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না, যে কোনো মূল্যে করব না, আমি করব না। যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করবো উইথ রেসপেক্ট, ভদ্র ভাষায় 100%
ডিসঅ্যাগ্রি ভাই, আমরা এভাবে সম্মান করি না, এভাবে সম্মান আমরা এভাবে সম্মান মনে করি না। তো কেন মনে করেন না? আচ্ছা তুমি বলো না এভাবে সম্মান কেন মনে করবো? অমুক ফিলিপস বলে গেছে, আই ডোন্ট কেয়ার হু ইজ দ্য ফিলিপস। হ্যাঁ, জন সিনা বলে গেছে, আই ডোন্ট কেয়ার হু ইজ দ্যাট গায়, আই ডোন্ট নো হিম, ওয়াই শুড আই ফলো হিম, হু ইজ হি? সে কে? তাকে কেন ফলো করবো আমি? তুমি করো, তোমার দরকার, আমি তোমার বাধা না দিলে তো হয়। তুমি বলো যে আমি তোমার বাধা দিচ্ছি, তুমি বলো যে ভাই আপনি কেন বাধা দিচ্ছেন? ভাই তোমাকে বাধা দিচ্ছি না ভাই, আমরা ফলো করি কাকে? ওয়ামা আতাকুমুর রাসূল ইয়া নাস, যা রাসূল দিয়েছে, শুধু এই ক্ষেত্রে নাই, ইবাদতের ক্ষেত্রে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে। ওয়ামা নাহাকুম আন, আর যা তিনি নিষেধ করেছেন ফান্তাহু, তা বর্জন করতে হবে। আমি আর 15-20 মিনিট কথা বলে ছেড়ে দেবো আপনাদেরকে, কারণ অনেকে ফজর নামাজ পড়বেন না, বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপা নাটক সিনেমা দেখে ফজর মিস করি, আজকে একটা ভালো কাজ করছি, ফজর না পড়লেও চলবে, ওয়াজ শুনছি। ইউ হ্যাভ এ রিজন ভাই, একটা রিজন তো আছে, ইউ হ্যাভ এ গুড রিজন। आओ भाई ज़िबा कर दो, यहाँ पे मार दो यार। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা বক্তব্য শুনুন না, হুজুররা বলে যে বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে বাঘের মতো কতদিন বাঁচবে? ঘন্টার পর ঘন্টা বেমনোযোগী হয়ে ওয়াজ শোনার চাইতে মনোযোগ দিয়ে 20 মিনিট শুনবো। ওকে, आगे आना जगह पे ला लिया ना, बेटा उतर गया ना अभी, सही है। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। ওয়াত্তাকুল্লাহ ইয়া নাস, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, নিশ্চয় এমন সকল কিছুই তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, তার প্রত্যেকটি আমি তোমাদের নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেইনি। কোথায় তারা যারা বলে সব কিছু কি কোরআন হাদিসে আছে, যারা বলে সব ফতোয়া কি কোরআন হাদিসে আছে, যারা বলে ইসলাম 1450 বছরের পুরনো, আজকের নতুন সমস্যার ইনস্ট্যান্ট ঝটপট সলিউশন কি কোরআন হাদিসে আছে? তারা কোথায়? তারা কেন এই হাদিসটা পড়ছে না? তারা কেন এই হাদিসটা পড়ছে না? মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, মুস্তাদরাকে আছে, আল হাকিম বাইহাকিতে আছে, এটা কেন তারা পড়ছে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, এমন কোন ভালো কাজ নেই যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি মুহাম্মদ নির্দেশ দেইনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, এবং এমন কোন কিছু নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করিনি, এমন কোন মন্দ কাজ নেই যা আমি নিষেধ করিনি, যা করলে তোমরা জাহান্নামের নিকটবর্তী হবা। কোথায় তারা যারা বলে কোরআন ও হাদিসে সকল সমস্যার সমাধান নেই? দিনী ভাই আমার, আমি জোরে কথা বলি, তুমি ধরে নাও, তুমি ধরে নিও না, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে বলি না। যদি আমার এটা ফিতরত না হতো, যদি এটা আমার অভ্যেস না হতো, তাহলে কেন আমি প্রত্যেকটা প্রোগ্রামে এমন করে বলতাম? তুমি আমার জোরে কথা বলাতে মনে কষ্ট নিয়ে কোরআন হাদিস উপেক্ষা করিও না, এগুলো আমার কথা না, আমি পড়ে শোনাচ্ছি। তোমার ভালো লাগে না আমার জোরে কথা, তোমার ভালো লাগে না আমার অ্যাটিটিউড, তোমার ভালো লাগে না আমার হাত আঙ্গুল ডান দিকে যায় বাম দিকে যায়, তোমার ভালো লাগে না আমি অত বেশি শিক্ষিত না, তোমার ভালো লাগে না আমি আর অনেক কিছু করি, তোমার ভালো লাগে না আমি একটু খাটো মানুষ, তোমার ভালো লাগে না আমি তোমার মাদ্রাসায় পড়িনি, তোমার ভালো লাগে না আমি তোমার কাছে বায়াত হইনি, তোমার ভালো লাগে না আমি তোমার তরিকার না। ঠিক আছে, আমাকে বাদ দাও, আমাকে বাদ দাও। তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তো মাদ্রাসার ছাত্র, তুমি তো মাদ্রাসার শিক্ষক, তুমি তো মসজিদের ইমাম, তুমি তো মুহাদ্দিস, তুমি তো খতিব। ভাই আমার, শুধু আমার মুখে শুনছো বলে, আমাকে ঘৃণা করো বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করবা? ছি, অনেক ভুল সিদ্ধান্ত তোমার। ইসলাম অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল, আবারও তা অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, বাদা আল ইসলামু কি, বাদা আল ইসলামু গরীবা, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের আবির্ভাব, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই ইসলাম আবার
শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। কেউ সঠিক ইসলাম চিনবে না, কেউ সঠিক ইসলাম চিনবে না। জামশেদ মজুমদারও বাদ পড়ে যেতে পারে, বাদ পড়ে যেতে পারে এদেশের শত মোল্লা মুন্সি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, পীর, আউলিয়া ইকরাম, সাধারণ মানুষ তো বাদ পড়ে যেতেই পারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ তাদের জন্য, খুশির খবর তাদের জন্য, জান্নাত তাদের জন্য, আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য, জাহান্নামের মুক্তি তাদের জন্য, জান্নাতের সুখ বিলাসিতা তাদের জন্য। ফাতুবা লিল গুরাবা, যারা অপরিচিত অবস্থায় চলে যাওয়ার পরও সঠিক ইসলামে টিকে থাকবে। দ্বীনি ভাইয়েরা, আল্লাহর রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সহজ তো দূরের কথা, ইম্পসিবলের পরে ইম্পসিবল, অসম্ভব, কসমিন কালে অসম্ভব নয়। কামা ক্বাল আল্লাহু তাআলা, যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন ও দুনিয়ার মানুষরা যারা দাবি করো ভালোবাসো আল্লাহকে, ফাত্তাবিউনি, দাবি যদি সঠিক হয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তুমি খালি মুহাম্মদকে ভালোবাসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ভালোবেসে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর তিনি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال, সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক, অল্প কয়জন ভয় পাও, সামান্য কয়জন মন খারাপ, সংকুচিত, ভীতু, খুব চিন্তিত। কেন? পুরো মসজিদে তোমরা অল্প কয়জন মানুষ ফজরে এসেছ, পুরো মাহফিলে অল্প কয়জন মানুষ এসেছ, মাদ্রাসাগুলোতে অল্প কয়জন তার বাচ্চাকে পাঠিয়েছে, তুমি সংকুচিত। অন্যায়ের বিরুদ্ধে অল্প কয়জন মানুষ কথা বলে, সুন্নাহর অনুসরণ অল্প কয়জন মানুষ করে, তো শুনে নাও, চিন্তিত হয়েও না। সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। আল্লাহ আমাদের কবুল করুন। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কিয়ামত হয়ে যায়। আর এই আমার উম্মতের এই সংখ্যক লোকগুলো সর্বদা সত্যের উপর এভাবেই টিকে থাকবে। কি ভাই, আমি তো যাবো, হ্যালো যাইবে না কি? আমি যাবো না, এত রাত ওয়াজ করা যায়? মানুষের শরীর তো। আয়োজকরা কি মনে করে সামনে লোকগুলো গাধা আর বক্তা মুলা যতক্ষণ ঝুলে রাখবে বসে থাকবে? এভাবেই তো হচ্ছে। 12টা বাজবে কেন? আমি দুঃখিত, আমি আয়োজন করে খারাপ বলতেছি না, আমি ঠোঁট কাটা মানুষ, অহংকারী মনে করিয়েন না। সুযোগ পাইছি, মাথায় উঠে গেছি, এটাই। না ডাকলে কি করতাম? প্লিজ মাঝে মধ্যে ওয়াজ মাহফিল আমাকে ডাকিয়েন, টুকটাক কথা বলার সুযোগ করে দিয়েন। হয়তো এরকম বলতে হয়তো আল্লাহ মাফ করে কাজ করো। যাই হোক, 2-3টা হাদিস কোরআন পড়ে আমি আসলে বিদায় নিই। যেভাবে হুন্ডা স্টার্ট হচ্ছে, সাউন্ড हमको बड़ा मजा नहीं आ रहा यार। अब क्या करे, इंसान है, खुलिकल इंसान ضعيفा। আল্লাহ বলছে যে মানুষকে আল্লাহ বানাইছে দুর্বল চিত্তে। কি চিত্তে? দুর্বল। মাঠ ভর্তি মানুষ হইলে মনে চায় সারা রাত ওয়াজ করি। 1-2 জন উঠে গেলে কত মানুষ তো বসে আছে, উঠছে মাত্র 1-2 জন, মনটা এত খারাপ হয়ে যায় কেন হয় জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একদিনই ভাইরা 2-একটা নসিহত করে তোমাদের চলে যাই। যুবক ভাইরা আমার, 30 বছরের নিচে কারা আছে? উঠে দাঁড়াও তো একটু দেখি। 30-এর নিচে ওঠো দাঁড়াও। আর কত বইবা? হাওয়া বাতাস যা আছে বাইর করো। লা ইলাহা ইল্লাল্লাহ। সব কি 30-এর নিচে? बैठो। ও ভাই, স্লোগান বন্ধ করেন ভাই। কি হয়েছে ভাই? রাজনীতি শুরু করেছেন? বসেন। স্লোগান দিয়ে কিছু হইলে বহুত কিছু হয়েছে, তো আরো বহুত জায়গায় হয়। এখন খালি একটা পুলিশ এসে বলছে কই রে দিকে গাইদার।
जिसने बोला नाराए ताकबीर सबसे पहले भागेगा भाई। থাক পরিস্থিতি ঘোলায়েন না, কথাবার্তা বলার সুযোগ দিয়েছে। আল্লাহ ওদেরকে তৌফিক দিক, আরও সুযোগ করে দেওয়ার। আল্লাহ ওদেরকে এবং আমাদেরকে, ওদের এবং আমাদের হৃদয়ের যে দূরত্বতা রয়েছে তা দূর করে দিন কল্যাণের জন্য। আল্লাহ তাআলা আমাদের ও আমাদের শাসকদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করুন। আমাদের শাসকদের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিন, এবং ওদের মধ্যে যে কল্যাণ আছে আল্লাহ সর্বোচ্চ কল্যাণটুকু আমাদেরকে দান করুন। আমরা যাতে সুন্দরভাবে তাদের সাথে চলে তাদের ভুল সিদ্ধান্তগুলোর সুন্দর ভদ্র ভাষায় প্রতিবাদ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি বলবো, যিনি আপনি বলেছেন গান গাইলে শহীদের শ্রদ্ধা হয়, আপনি একটু বলেন না শহীদ ব্যক্তি কোন সায়েন্স, কোন আর্টসে, বৈজ্ঞানিক কোন থিওরিতে মরার পর গান গাইলে ওর সম্মান হয়? যদি ব্যাখ্যা দিতে পারেন আমিও গাইব। যদি বলে দিতে পারেন ছেলে মেয়ে একাকার হয়ে যদি গান সারাদিন গান গেয়ে আর বুঝাই যে ওরা মারা গেছে আমাদের জন্য, ওদেরকে আমরা স্মরণ করতেছি, এই স্মরণ ওদের কোনো কাজে আসবে যদি কোনো সায়েন্স দিয়েও বুঝাই দিতে পারেন, ধর্মবাদ দিলাম, যদি সায়েন্স দিয়ে বুঝাই দিতে পারেন তবে আমি বলবো ঠিক আছে আপনি করেন, তবে আমি তাও করবো না হারাম মিউজিকের জন্য, কেমন? তবে আমার মনে হয় আপনি বুঝাইতে পারবেন সায়েন্স। আরে ভাই, সায়েন্স অনেক সত্য জিনিসেরই অস্বীকার করে, এটা তো নাই। সায়েন্স সত্য বুঝতে 200 বছর লেগে যায়, কথা বোঝেন নাই? চাঁদের আলো নাই, সূর্যের আলো আছে, এটা বুঝতে 1400 বছর লাগছে সায়েন্সের। কয় বছর লাগছে? হ্যাঁ, কয় বছর? চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলো আলোকিত হয়, সায়েন্স এটা বুঝতে কতশো বছর লাগছে? কতশো? আমরা 1450 বছর আগ থেকে জানি, আলহামদুলিল্লাহ। তো সায়েন্স অনেক সত্য জিনিসে জানতে 1000-1500 বছর লেগে যায়, এই জিনিস তো নাই। যাই হোক যুবক ভাই আমার, প্রাণ প্রিয় দিনী ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। 10টা 5টা সিম চালাইয়া 10টা 5টা মেয়ের সাথে প্রেম করার জন্য নয়, যেভাবে তিনি চেয়েছেন সুন্দর করে বানিয়েছেন আমাদের। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, তিনি প্রবল পরাক্রমশালী। ভাই আমার, তুমি গান বাজনায় মেতে থাকিও না। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। যুবক ভাই ও বোন আমার, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য খারাপ বাক্য কিনে নেয়, যা আমরা গানের মধ্যে পাই, জ্ঞান ছড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপে মেতে ওঠে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দিনী ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দিনী বোন আমার, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে পাতা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে, আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন শাস্তি দিয়ে, এবং কিছু কিছু লোকের আকৃতিকে বিকৃত করে দেবেন, বানর ও শূকরের মতো পরিণত করে দেবেন। ভয় পাও বানর হওয়া থেকে, ভয় পাও শূকর হওয়া থেকে, মাতৃগর্ভে ভূগর্ভে বিলীন হওয়া থেকে ভয় পাও। গান বাজনা ভালো জিনিস নয়, অসার বাক্য ব্যতীত, শয়তানের ফাঁদ ব্যতীত আর কিচ্ছু নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামর ইয়া শিবাব আহলুল মুনাফিকের ফাঁদে পা দিও না, মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তারা বলে তারা তোমাদের সুবন্টন করবে, তোমাদের কল্যাণকামী তারা। খবরদার, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো, রাসূল দ্রোহিতায় মেতে ওঠো, অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে এগিয়ে আসো। আল্লাহ চায় তোমরা সফল হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো নারী ও পুরুষরা, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন নর নারীরা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই তোমরা সেগুলো বর্জন করো যাতে তোমরা সফল হও। মদ ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। জুয়া ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। বাদ্যযন্ত্র ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। শিরক কুফরি ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গি হারাম করেছেন। তিনি আরো বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম, ইয়াবা হারাম, হেরোইন হারাম, বিয়ার হারাম,
অ্যালকোহল জাতীয় যত কিছু আছে যা মানুষকে নেশাগ্রস্ত করে, এমন প্রত্যেক বস্তু হারাম। দ্বীনি ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে যারা জিনা ব্যভিচার, রেশমি কাপড়, মদ পান, বাদ্যযন্ত্র, গান বাজনাকে হালাল করবে। অন্য এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তাওবা করবে না, সে আখিরাতে তা থেকে বঞ্চিত হবে। দ্বীনি ভাই আমার, যুবক ভাই আমার, চুরি ডাকাতি করে মদ পান করার জন্য সবর করো, দুনিয়াতে মদ পান করিও না। আল্লাহ আখিরাতে এমন মদ পান করাবে যা তোমাকে নেশাগ্রস্ত করবে না, আনন্দিত করবে। কারা কারা জান্নাতে রবের মেহমানদারিতে এমন মদ পান করতে চাও যে মদের নেশা নাই, অশ্লীলতা নাই, তৃপ্তি আছে? কারা কারা এমন মদ পান করতে চাও? তাহলে এই পৃথিবীতে মদ পান করিও না। যে এই পৃথিবীতে মদ পান করলো অথচ তওবা না করে মরে গেল, আখিরাতে সে জান্নাতে গেল নাকি এটা পাবে না। সুবহানাল্লাহ। অবশ্য জান্নাতে যদি যায় নিশ্চয় তওবা করিতে যেতে হবে। খায়র আল্লাহ কারীম। যারা খেয়ে ফেলেছো সিগারেট, গাঁজা, ইয়াবা, বিয়ার, টিকটিকির লেজ, ঘাম, আরে হাসতেছেন কেন ভাই? মদের মতোই কিছু লোকে ঘাম। আমি একবার চট্টগ্রামে যে ধোকায় পড়ছি ভাই, জীবনে ভুলবো না। তখন আমি বাংলাদেশে মাত্র এসে বিয়ে করছি, তো শ্বশুররা থাকতো চট্টগ্রাম। এখন আমি ট্রেনে যাইতাম, নাঙ্গলকোট স্টেশনে ট্রেনে উঠলে চিটাগং পাহাড়তলি অথবা রিয়াজউদ্দিন বাজারের আগে কোথাও নেমে যেতাম। তো এখন আমি যেহেতু শ্বশুরবাড়ি যাবো, আপেল টাপেল তো নিয়ে যায়, আপনারা নিয়ে যান না? এরকম কর্নেল হাট ওখানকার আগের বাজার। তো কর্নেল হাটে একটা ফুট ওভার ব্রিজ আছে, যারা আপনারা চিটাগং গেছেন দেখছেন হয়তো। এখন আমি বাংলাদেশে মাত্র নতুন আসছি, দেশ এত চিনি না, বুঝি না, পুরো বাংলাদেশের কোথাও আমি ঘুরি নাই। শ্বশুররা ওখানে থাকে বিধে আমি বাড়ি থেকে চিটাগং যাই আসি, আর বাংলাদেশের কোথাও আমি ভয়ও যাই না। কেমন চিনি না, যাবো কেন? এখন দিনের 12টা একটা বাজে, একটা ছেলে প্রচুর নোংরা জামা কাপড়, 2015 সালের কথা। কোন সালের কথা? ওর প্রচুর নোংরা জামা কাপড়, ছেলেটার বয়সে সর্বোচ্চ এতটুকু হবে, 9, 10 বা 12 হবে, আল্লাহু আলাম, বা আন্ডার 10 হতে পারে, আমার আইডিয়া নেই, বাট এতটুকু হবে, এটার মতো। হ্যাঁ, ওই ফুট ওভার ব্রিজে সে নোংরা কাপড় নিয়ে, পলিথিনের ভিতরে ঘাম, এটা এভাবে দিয়ে সে কাতর, তাকাতে পারতেছে না, মানে সে ক্লান্ত, পরিশ্রান্ত, অত্যন্ত দুঃখী জীবনযাপন করতেছে। এখন আমি তো ফল ফ্রুট কিনার টাকা আছে আমার যাবে, তখন আব্বা দিতে আর কি, শ্বশুর বাড়িতে গেলে খালি হাতে যাইস না, সরম। কারণ আমার কাছে বাজেটের টাকা আছে, লিমিটেড টাকা। এখন আমি ভাই এরকম তো সিচুয়েশন আগে দেখি নাই। আমি ওই পোলারে দেখে আমি ওর সাথে বসে গেছি, তাহলে আমি, এই ছোটো ভাই তোমার কী হয়েছে? ও কথা বলতে পারতেছে না। বিশ্বাস করেন আমার এত মনটা খারাপ হয়েছে, আরে আল্লাহ, কোন গরিব দেশে আসছে, একটা ছেলে অভাবে ঘাম খাচ্ছে। আমি চিন্তা করছি কি, ওয়াল্লাহ, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি তো জানি যে নেশা, হিরোইনের নাম শুনছি, এগুলো মদ খাই, নাম শুনছি, একটা আল্লাহ সাক্ষী ওয়াল্লাহি। আমি এখন হয়তো এটা কৌতুকের মতো করে বলতেছি, কারণ আমি এখন নিজে বুঝে গেছি আমার এত খারাপ লাগতেছিল। পর আমি চিন্তা করলাম, শ্বশুর বাড়িতে ফল নেবো নাকি, ছেলেটা এত কষ্টে আছে, ঘাম খাচ্ছে, একে দান করে দিব। আমি বুঝতেছিলাম না, সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম। পর আমি আমার যাবে যা ছিল সব কটা টাকা, যা কটা টাকা ছিল, রিক্সা ভাড়া রাইয়া, তো আমি ওরে সবগুলো টাকা দিয়ে আমি চিন্তা করলাম, শুই বুঝছেন, কাতরাচ্ছিল তো, বুঝছেন, ও তো ঘাম খাচ্ছে, এটা যে নেশা আমি তো জানি না, ও তো ঘামের গ্রান নিচ্ছিল, কেমন ওই যে জুতার যে আঠাগুলো, এগুলা আমি তো জানি না জিনিসটা। এখন আমি ওরে এই টাকাগুলো দিয়ে আমি খালি হাতে চলে গেছি শ্বশুর বাড়ি। তো আমার সম্বন্ধী, ওনার সাথে আমার বেশ ভালো সম্পর্ক, মাশাআল্লাহ, আল্লাহ সহজ করুন, আল্লাহ দূরত্ব দূর করে দিন, এবং আল্লাহ হেফাজত করুন, আশ্রয় দিন শয়তানি বদমাশি থেকে। তো এখন আমি ওনার বললাম যে ভাই, এটা তো শরমের কথা, আমি তো খালি হাতে আসছি, আসলে ঘটনা হয়েছে, আমি চিন্তা করছি শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নেওয়ার চাইতে মানুষের সাহায্য করা বেশি ভালো হবে। একটা ছেলে ওভাবে ঘাম খাচ্ছিল, ঘাম। উনি আমাকে বললো যে ঘটনাটা খুলে বলো তো। আমি ওনাকে ঘটনাটা খুলে বললাম, খুলে বলার পরে উনি হাসে বলে যে আস্তাগফিরুল্লাহ, এটা তো করায় তার উপর, যে পান করায় পানকারীর উপর, যে পানকারীকে নিয়ে দিয়ে যায় ওই ওয়েটারের উপর, ওই ডেলিভারি ম্যানের উপর আল্লাহর গজব, যে প্লেটে নিয়ে ওয়েটার দেয় তার উপরে আল্লাহর গজব, যে এটা বানায় তার উপরে আল্লাহর গজব, যার জন্য এটা বানায় তার উপরে আল্লাহর গজব, এবং যার জন্য এটা নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর গজব, যে মদ খায় তার উপরে আল্লাহর গজব, যে বিক্রি করে তার উপরে আল্লাহর গজব, এবার যে লাইসেন্স দেয় তার উপরে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।